বন্দে তিলুকং সাততবার্তা বিভূষণং অমরকৃত্যৎসারং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। আর্যকৃষ্টির পরমোদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি। প্রত্যেক মাই জগজ্জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের ভিন্ন রূপ, এমন তোর ভাবতে হয়। শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে কীর্তিদীপা আলোচনা শুরু করল। কীর্তিদীপা মাকে জগজ্জননী ভাবতে হয়। শ্রী শ্রী পিতৃদেব কার মাকে জগজ্জননী ভাবতে হবে? কীর্তিদীপা আমার মাকে। কীর্তিদীপাকে এরপর নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন, জগজ্জননী মানে জগতের মা। তারপর কি আছে? প্রত্যেক মেয়েই নিজের মায়ের ভিন্ন রূপ। তার মানে? মিনতিকে তিনি ওই প্রশ্ন করলেন। মিনতি, ঠাকুর বলেছেন যে সকলেরই মাই জগজ্জননী। মা হতে গেলে যে সমস্ত রূপ ফুটে ওঠে, তার যে মেয়ে তার মধ্যেও তা দেখা যায়। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, কিন্তু তাতে তোমার কি? মিনতি, আমার মা যেরকম অন্যান্য মেয়েরাও সেরকম, আমার মায়ের মতো। ঠাকুর আমাদের এরকম চিন্তা করতে বলেছেন। আমার মায়ের মতো মানে? মিনতিকে নিরুত্তর থাকতে দেখে তিনি নিজেই উত্তর দিলেন, ঠিক আমার মায়ের মতো সবাই হয় না। কেউ কালো হচ্ছে, কেউ সাদা হচ্ছে, কেউ লম্বা ছোট, কেউ বা বড়, এরকম হয় না। মিনতি ঘাড় নেড়ে সম্মতি জানায়। শ্রী শ্রী পিতৃদেব, তাই ঠাকুর বলেছেন সকল মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ। প্রত্যেক মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ ধারণ করে আছে, এরকম ভাবতে হয়। আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই। সকল দাদা ও মাকে আমার জয়গুরু জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয়গুরু।